আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছিলাম, তার মধ্যে যে মাছের রোগ বা ডিজিজ পড়াচ্ছিলাম, তার গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আজকে একসাথে আমরা রিলেট করে পড়াচ্ছি। তা হলো লেজ ও পাখনা পচা রোগ এবং ফুলকা পচা রোগ। এই দুইটা রোগ খুবই ছোট, তাই একসাথে পড়াই ফেলছি। তো লেজ ও পাখনা পচা রোগ আসলে কি? স্যার, লেজ ও পাখনা পচা রোগের কারণটা আগে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে যে রোগ আমরা পড়বো সেই রোগের কারণটা আমরা আগে বলবো, তাই না? তো লেজ ও পাখনা পচা রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। সিম্পল, যে ব্যাকটেরিয়া। এবং ফুলকা পচা রোগের কারণ হলো আমাদের ছত্রাক। আমরা একসাথে বলি যে ফুলকা পচা রোগের কারণ হলো ছত্রাক, আর লেজ ও পাখনা পচা রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। লক্ষণটা আসলে কি? অর্থাৎ আমরা খুবই সিম্পলি বুঝে গেছি যে কি হবে, যে যদি এটা একটা মাছ আমরা কল্পনা করি, তাহলে কি বুঝবো? যে মাছের এই যে লেজ লেজ এবং পাখনা এগুলা পচে যাবে, অর্থাৎ লেজ এবং পাখনাটা পচে যাবে। নাম্বার ওয়ান লক্ষণ কি? মাছের লেজ ও পাখনা পচে যাবে। নাম্বার টু কি? লেজ ও পাখনা পচে যাবে। নাম্বার টু হলো মাছের দেহের যে পিচ্ছিল পদার্থ আছে, সেই পিচ্ছিল পদার্থ কমে যাবে, অর্থাৎ পিচ্ছিল পদার্থ থাকবে না। মাছের লেজ ও পাখনা পচা রোগের প্রথম লক্ষণ হলো লেজ ও পাখনা পচে যাবে। নাম্বার টু হলো মাছের দেহের পিচ্ছিল পদার্থ কমে যাবে। নাম্বার থ্রি হলো মাছ চোখে কম দেখবে, চোখে কম দেখবে। নাম্বার ফোর হলো ভারসাম্যহীনভাবে সাঁতার কাটবে, সাঁতার কাটবে বা চলাফেরা করবে। নাম্বার ফাইভ হলো মাছ খেতে পারবে না, মাছ খাদ্য গ্রহণ করতে পারবে না, এবং ফাইনালি মাছ মারা যাবে। সিমিলারলি যদি আমরা ফুলকা পচার ক্ষেত্রে বলি, যে মাছের ফুলকা পচে যাবে। তো মাছের ফুলকা পচে যাওয়া মানে হলো এই যে এটা যদি আমরা ফুলকা কনসিডার করি, তাহলে এই পুরাটা ফুলকা মাছের পচে যাবে। এবং আমরা জানি যে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়। তো যেহেতু মাছের ফুলকাটা পচে যাবে, তাহলে সে শ্বাস নিতে পারবে না, তাহলে শ্বাস বা নিঃশ্বাস নিতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে আলটিমেটলি কি হবে? সে চলাফেরা করতে পারবে না, বা চলাফেরা বা সাঁতার কাটতে পারবে না, সাঁতার কাটতে পারবে না। তারপরে বাকিগুলো সেম, যে খাদ্য খেতে পারবে না, আলটিমেটলি সে মারা যাবে। আসলে সে তো শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না। তো যেহেতু শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না, আলটিমেটলি সে আর বাঁচবে না। হ্যাঁ, তো এই দুইটি রোগ আমরা পড়ালাম, যে একটা হলো ফুলকা পচাটা হলো ছত্রাকের কারণে, আর লেজ ও পাখনা পচা হলো ব্যাকটেরিয়ার কারণে। তো দুইটি রোগেরই মোটামুটি আমাদের যেই সলিউশন আছে বা সমাধান একই রকম, খুব একটা ডিফারেন্ট না। সেজন্য আমরা একটু একসাথে রিলেট করে পড়াই ফেলবো। তো সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে যে আমাদেরকে দেখতে হবে যে আগের যে আমরা তোমাদেরকে মাছের ক্ষত রোগের সমাধান দিয়েছিলাম, অনেকটা ওই রকমই। যে সবার আগে আমাদের যে চিন্তাটা করতে হবে দুইটি রোগের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে, যে সমাধানের ক্ষেত্রে আমাদের নাম্বার ওয়ান হলো প্রতিরোধ। অর্থাৎ প্রতিরোধ কি? যে শীতের শুরুতে পুকুরে প্রতি শতাংশে 1 কেজি করে চুন এবং লবণ প্রয়োগ করতে হবে একসাথে মিক্স করে। 2 নাম্বার পয়েন্ট হলো যে জৈব পদার্থের প্রয়োগ কমাতে হবে, এবং আলটিমেটলি বন্ধও করতে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করতে হবে।
তারপরের পয়েন্ট কি, তারপরের পরের পয়েন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে শীতের যে শুরুতে আমরা চুন দিব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, শীতকালে পুকুরের মধ্যে পানির পরিমাণ কম থাকে, সেজন্য ঘনত্বর যে ব্যাপারটা সেটা আমরা খেয়াল রাখবো। অর্থাৎ যে মাছের ঘনত্ব যেন ঠিক থাকে সেই ব্যাপারটাতে আমরা খেয়াল রাখবো, যে মাছের ঘনত্ব অর্থাৎ পানি অনুসারে আমরা মাছ পুকুরে প্রয়োগ করব। এরপরে আমরা মানে আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো যে যেগুলোকে আমরা প্রতিকার বলি, যে আমরা টেরামাইসিন গ্রুপের টেরামাইসিন গ্রুপের ওষুধ খাওয়াইতে পারি। হ্যাঁ, টেরামাইসিন গ্রুপের ওষুধ খাওয়াইতে পারি। তারপরে আমরা লবণের মিশ্রিত পানি বা দ্রবণে আমরা গোসল করাইতে পারি। আর কি করতে পারি, তুতের পানিতে গোসল করাইতে পারি। হ্যাঁ, 1 ppm তুতের পানিতে আমরা গোসল করাইতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, এই রোগগুলো যখন হয়ে যায়, এই কথাগুলো আমরা ইনিশিয়াল পর্যায়ে, আসলে রোগগুলো যখন হয়ে যাবে, এই রোগগুলো আসলে একটা মাছের লেজ এবং পাখনা যখন পচে যাবে, তখন তাকে তো আর আসলে ওইগুলো রিকভার করা সম্ভব না। আবার যখন ফুলকাটাও পচে যাবে, সেটাও রিকভার করা সম্ভব। পচে গেছে, এখন সেখানে তো জোড়া দেওয়া যাবে না। আসলে আলটিমেট কথা হলো যে এই রোগগুলো যখন সিরিয়াস আকার ধারণ করবে, ব্যাপক আকার ধারণ করবে, তখন ওই মাছগুলো আসলে আর বাঁচবে না। এগুলোকে আমরা জাল টেনে তুলে ফেলবো। এগুলাকে আমরা কি করব, এগুলো উপরে তুলে ফেলবো এবং এগুলাকে মাটির নিচে, হ্যাঁ, কারণ এগুলা থেকে আবার দেখা যাবে সুস্থ স্বাভাবিক মাছগুলা নষ্ট হয়ে যেতে পারে, সুস্থ স্বাভাবিক মাছগুলাতে আবার আক্রমণ হতে পারে। সেজন্য আমরা মাটির নিচে এগুলাকে মাটির নিচে চাপা দিব বা পুঁতে ফেলবো। আর আরো দুই একটা কাজ আমরা করতে পারি, সেগুলো হলো যে যখন শীতকাল পানিটা শুকিয়ে যাবে, তখন ভালো করে আমরা মাটিটা যেন শুকায়, অর্থাৎ আমাদের পুকুরের বা জলাশয়ের মাটির তলাটা যেন ভালো করে শুকায়, সেই ব্যবস্থা আমরা করতে পারি। তো এটা হলো আমাদের একটা কাজ। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যে পুকুরে আমরা যে জালটা ব্যবহার করব, সেই জালটা ভালো করে অনেক সময় দেখা যায় যারা চাষি আছেন, মাছ চাষি, তারা কি করে, এই যে পুকুরের জাল, একই জাল, হ্যাঁ, এক এক জায়গায় এটা টেনে আবার অন্য জায়গায় চলে যায়, আবার ওই জায়গা থেকে আরেক জায়গায়, এইভাবে তারা আসলে জালটা একটা পুকুর থেকে আরেকটা পুকুরে বিভিন্ন সময় নিয়ে যায়, পরে রাতে একসাথে জোরে করে রেখে দেয়। তো এতে করে কি হয়, কোনো পুকুরে যদি ওই রোগটা দ্বারা আক্রান্ত কোনো মাছ থাকে, সেই মাছ থেকে যে জীবাণুটা আবার আরেকটা পুকুরে চলে গেল, অন্য মাছগুলোর মধ্যে চলে গেল। আসলে এইভাবে এটা সংক্রমিত হতে পারে বিভিন্ন পুকুরে পুকুরে। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি আমাদের যা দরকার। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।